অনেক রকমের মাছ দেখে, মাছের রিজনেবল প্রাইস দেখে আমি বিস্মিত হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এখানে আমি পাস্তা বানানোর জন্য চুলায় একটা পাতিলে পরিমাণ মতো পানি, 1 চা চামচ সয়াবিন তেল, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আমার পানিটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি পাস্তা দিয়ে দিচ্ছি। আজকে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য শুধু চিকেন দিয়ে পাস্তাটা বানাবো। এখানে কোনো কাঁচামরিচ বা কোনো ভেজিটেবল আমি এটার সাথে ইউজ করব না। একটা চিকেন পাস্তা বানিয়ে নিয়েছি ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণ দিয়ে। যারা বেশি ঝাল খেতে পারেন তারা তো চাইলে কাঁচামরিচ কেটে দিতে পারেন। আমি ঝালের জন্য দিয়েছি গোলমরিচের গুঁড়া, কারণ এখনকার কাঁচামরিচগুলো অনেক ঝাল, আমরা একটু ঝাল কম খাই, কম খেতে পারি, তাই আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে একটা চিকেনের ব্রেস্ট পিস আমি ছোট করে কেটে নিয়েছি। এটা 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখেছি। তেল গরম হয়ে গেছে। এখন চিকেনগুলো যখন দিচ্ছিলাম তখন ভাবছিলাম তেল যখন বেশি গরম হয়ে যায় তখন চুলায় তেলে কিছু দিতে গেলে অনেক সময় দেখা যায় আগুন ধরে যায়। এই জিনিসটা আমি খুব ভয় পাই। তখন আসলে ওই আগুন নিভানো কিন্তু অনেক কষ্ট। এই আগুন কিন্তু একবার যখন তেলের মধ্যে আগুন ধরে যায় এটা কিন্তু নিভানো যায় না। এই জন্য আমি সবসময় চুলায় কোনো কিছু দিলে তেল গরম হয়ে গেলে জিনিসটা খুব ভয় পাই। তাই আমি চুলাটা বন্ধ করে বারবার এদিক ওদিক করছি, দিব কি দিব না। তারপর চুলা বন্ধ করে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো একটু ভালো করে, যেহেতু ব্রয়লার চিকেন, একটু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, আর গোলমরিচ গুঁড়া তো আমি আগেই দিয়েছি, আর কিছু দিব না। আর সামান্য পরিমাণ লবণ দিব। এই যে এটা ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার কাছে নুডলসের সাথে পেঁয়াজটা একটু কাঁচা থাকলেই খেতে ভালো লাগে। এটা ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলা সিদ্ধ করে রেখেছি, ওই পাস্তাটা এখন দিয়ে দিলাম। এভাবে ভালো করে নেড়ে নেড়ে এটা রান্না করে নিব। একটু পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি, 2 চা চামচের মতো হবে। সকালের দিকে দেখা যায় আমার কোনো কিছু খেতে তেমন একটা ভালো লাগে না। সকালে হালকা নাস্তা করলে দেখা যায় দুপুর পর্যন্ত থাকতে পারি, কারণ আমি তো বিভিন্ন রকম কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। কিন্তু বিকালের দিকে, দুপুরের পর থেকে আমার বেশ খিদা লাগে। বিকালে চায়ের সাথে এটা সেটা বিভিন্ন রকম পিঠা বা ঝাল জাতীয় স্ন্যাক্স, ঝাল পিঠা, এসব জিনিস খেতে ইচ্ছা করে। তখন দেখা যায় বিকেলবেলা আমি প্রতিদিনই কিছু না কিছু বানাই, হয় পিঠা বানাই অথবা ঝাল কোনো খাবার তৈরি করি। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা অথবা ম্যাগি সস নুডলসে দিতে হয়, না হলে আসলে নুডলসটা খেতে তেমন একটা ভালো লাগে না। আরও পাস্তার সাথে তো দিতেই হয়। অনেকে চিজ দিতে পারেন, কিন্তু আসলে চিজ দিয়ে পাস্তাটা আমার ছেলে খেতে পারে না। এটা আমরা দুজনের জন্য করছি। এই যে আমি বানিয়ে নিয়েছি পাস্তাটা। আমার পাস্তা বানানো হয়ে গিয়েছে, প্রথমে দেখেছেন আপনারা। এটা হচ্ছে আমার অর্ডারের জন্য কিছু খাজা বানিয়েছি। খাজা বানিয়ে এইভাবে রেখে দিয়েছি, তারপর ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ডেলিভারি। খাজা ডেলিভারি দিয়ে তারপর চলে গেলাম মাছ বাজারে। চট্টগ্রামের একটা মাছ বাজারে গিয়েছি। এই মাছ বাজারে আমার আর কখনো যাওয়া হয়নি। ওইদিকে আমার একটু কাজ ছিল, কাজের জন্য গিয়েছি। ওইখান থেকেই তারপর মাছের বাজারে চলে গেলাম। ওখানে মাছের এত রিজনেবল প্রাইস দেখে আমি তো অনেক বিস্মিত হয়েছি যে চট্টগ্রামের অন্যান্য বাজারগুলোতে কিন্তু মাছের অনেক দাম থাকে, তার অর্ধেক দামে এখানে মাছ বিক্রি হচ্ছে। আর এত সবজির দাম তেমন একটা কম ছিল না, কিন্তু মাছের দাম অনেক রিজনেবল ছিল। আমি বেশ কয়েক রকমের মাছ নিয়েছি। মাছ নিয়ে নানা রকম সবজি নিয়ে তারপর চলে এসেছি। এটা হচ্ছে বেসিন এরিয়াতে, ডাইনিং রুমের। আমি 3-4 দিন পর পর যে টাওয়েলগুলো থাকে, বেসিন টাওয়েল, ওটা চেঞ্জ করে দিই। বারবার সবাই খেয়ে দিয়ে হাত মুছে, আমার কাছে মনে হয় যে গন্ধ হয়ে থাকে, তাই এই যে ময়লাটা নিয়ে ফেলেছি, নতুন একটা ফ্রেশ লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে
সব ইয়াং জেনারেশান তারপরে ভাবিরা সবাই মিলে বারবিকিউ পার্টি করেছে। এখানে ছিল গ্রিল চিকেন, তারপরে পরোটা, আর সবাই মিলে একটা কেক এনেছিল। এই যে ওরা বাইরের থেকে বারবিকিউ করার জন্য লোক এনেছে, ওরা ওদের মেশিন নিয়ে এসেছে, এখানে চিকেন গ্রিল করছে। সবাই মিলে বছরের শীতের সময় একটা গেট টুগেদার করে। একটা কেকও এনেছে, সবাই মিলে কেক কেটেছে। যারা আমার ব্লগ দেখেন এই পর্যায়ে এসে তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কোনো অংশ ভালো লাগলে ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।